সূরা ফাতিহাকে যে কারণে উম্মুল কোরআন বলা হয়। পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। এটি কোরআন মজিদের প্রথম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, প্রারম্ভিকা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুলের আভিধানিক অর্থ মা বা জননী। আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সূরা ফাতিহার বৈশিষ্ট্য। এই সূরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কোন কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 3টি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতোপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অপূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি 3 বার বললেন। আবু সাঈদ খুদরি রাজিয়াতানহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। অর্থের দিক থেকে সূরা ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে। এই সূরার 7টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াতে আমরা পাই আল্লাহর পরিচয়, আর শেষ 3 আয়াতে আমরা পাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হল আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন। পবিত্র কোরআন মূলত 3টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের 1/3 মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভ করেছে। ইবনে আব্বাস রাজিয়াতানহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহি সাল্লাম ওপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরাটির উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবুল মাসানি ইত্যাদি। আল্লাহর কাছে সূরাটি এতটাই প্রিয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এই সূরা পড়া ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অপূর্ণাঙ্গ রয়ে গেল।